দেন আই ওন্ট টার্ন ইউ লুজ। হু সেড দিস অ্যান্ড হোয়াই? এই কথা কে এবং কেন বলেছিলেন? মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স সেড দিস। সি সেড দিস বিকজ রোজার সেড দ্যাট হি উড রান ইফ সি টার্ন হিম লুজ। মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স এই কথা বলেছিলেন। তিনি এই কথা বলেছিলেন কারণ বালকটি বা ছেলেটি দৌড়ে পালাবে যদি তাকে ছেড়ে দেওয়া হয়। হাউ মাচ ডিড জোন গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? হাউ মাচ ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে জোন্স রজারকে কত টাকা বা কত ডলার দিয়েছিলেন? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোন্স গেভ $10 টু রজার। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হাউ মাচ did Jones give to Roger at the end of the story? At the end of the story, Mrs. Jones gave $10 to Roger. What was the impression of the boy about the woman at the end of the story? গল্পের শেষে ভদ্রমহিলা সম্পর্কে ছেলেটির কী ধারণা হয়েছিল? The boy was very much impressed. The boy was very much impressed with the affectionate behavior of the woman and wanted to express his gratitude to her by saying something else than thanking her. ছেলেটি ভদ্রমহিলার প্রতি এতই খুশি হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল যে সে ধন্যবাদ অপেক্ষা আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু সম্ভব বলে উঠতে পারেনি। What did Mrs. Jones advise the boy? মিসেস জোন্স ছেলেটিকে কি অ্যাডভাইস দিয়েছিলেন? মিসেস জোন্স অ্যাডভাইস দ্য বয় নট টু পিক পকেট অ্যাগেন অ্যান্ড টু লিড হিজ লাইফ হনেস্টলি। মিসেস জোন্স বারে বারে তাকে পকেট না কাটার উপদেশ দিয়েছিলেন এবং সততার সঙ্গে জীবনযাপন করার জন্য উপদেশ দিয়েছিলেন। What type of customers did Mrs. Jones handle at the hotel beauty shop? কোন ধরনের মিসেস জোন্স তার রূপচর্চা কেন্দ্রে কী ধরনের ক্রেতা সামলাতেন? In the hotel beauty shop treated here, Mrs. Jones had to handle different types of female customers with different types of hair, blonde, redheads, Spanish, etc. যে রূপচর্চা কেন্দ্রে মিসেস জোন্স কাজ করতেন সেখানে সোনালি চোলাওয়ালা, লাল চোলাওয়ালা, স্পেনীয় প্রভৃতি বিভিন্ন শ্রেণীর মহিলারা যাতায়াত করতে এবং মিসেস জোন্সকে এই সমস্ত ভিন্ন ভিন্ন ক্রেতাদের সামলাতে হতো। Was Mrs. Jones alone in the house where Roger was brought? যে বাড়িতে রোজারকে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাড়িতে কি মিসেস জোন্স একাই থাকতো? নো, মিসেস জোন্স ওয়াজ নট অ্যালোন ইন দ্য হাউস হোয়ার রোজার ওয়াজ ব্রট বিকজ রোজার হার্ড আদার inmates laughing and talking in that house and some doors were opened also. রোজার বুঝতে পেরেছিল যে সেই বাড়িতে মিসেস জোন্স একাই থাকে না, কেননা তার পার্শ্ববর্তী রুমগুলো থেকে আরও অন্যান্য হাসাহাসি, অন্যান্য মানুষের কথাবার্তা এবং হাসাহাসি শুনতে পাচ্ছিল। হাউ ডিড মিসেস জোন্স ব্রিং রোজার টু হার হাউস? মিসেস জোন কিভাবে রোজারকে তার বাড়িতে আনলেন? Firmly gripping the front of his shirt, Mrs. Jones dragged Roger down the street and brought him to her house. Firmly gripping the front of his shirt, Mrs. Jones dragged Roger down to the street and brought him to her house. রজারের জামার সামনের কলারটা দৃঢ়ভাবে ধরে মিসেস জোন্স তাকে রাস্তা দিয়ে টেনে হেঁচড়ে তার বাড়িতে নিয়ে এসেছিলেন। হাউ ডিড রোজার লুক হোয়েন হি ওয়াজ ব্রট টু মিসেস জোন্স হাউস? রোজারকে যখন মিসেস জোন্সের বাড়িতে আনা হয়েছিল তখন তাকে দেখতে কেমন লাগছিল? হোয়েন রোজার ওয়াজ ব্রট টু দি হাউস অফ মিসেস জোন্স হি লুকড অ্যাজ এ ডার্টি ফেসড 14 years old boy with a weak thin body putting on tennis shoes and blue jeans. রজারকে যখন মিসেস জোন্সের বাড়িতে নিয়ে আসা হয়েছিল তখন
তাকে নোংরা মুখে 14 বছরের দুর্বল রোগাটে টেনিস জুতো ও নীল নীল জিন্স পরা ছেলের মতো দেখাচ্ছিল। হোয়াট ওয়ের দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? মিসেস জোনসের ঘরের আড়ালে কি ছিল? মিসেস জোনসের ঘরের পর্দার আড়ালে কি কি ছিল? এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স ওয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন দ্য রুম অফ মিসেস জোনস। মিসেস জোনসের ঘরের পর্দার পিছনে একটি গ্যাস প্লেট ছিল এবং একটা আইস বক্স বরফের বাক্স রাখা ছিল। হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করতো? এটা একটু আগে বলা হয়েছে যে মিসেস জোনস ওয়ার্ক অ্যাট এ হোটেল বিউটি শপ। নেক্সট, হোয়াই ডিড মিসেস জোনস ফাইনালি ডিসাইডেড টু টেক রজার হার হোম? Why did Mrs. Jones initially decide to take Roger to her home? প্রাথমিকভাবে মিসেস জোনস রজারকে কেন তার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন? লুকিং অ্যাট হিজ ফেস, মিসেস জোনস নোটিস হিজ ফেস ডার্টি অ্যান্ড ডিসাইডেড টু টেক রজার উইথ হার টু ওয়াশ হিজ ফেস। Looking at his face, Mrs. Jones noticed that his face was dirty and decided to take Roger with her to wash his face. মিসেস জোন্স যখন ছেলেটিকে দেখল তার মুখটি সম্পূর্ণ নোংরায় ভর্তি ছিল এবং সেই জন্যই তার মুখটা পরিষ্কার করে দেওয়ার জন্যই মিসেস জোন্স ছেলেটিকে বা রজারকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন। How was the purse of Mrs. Louisa Bates? মিসেস লুয়েলা বেটস এর টাকার ব্যাগটি কেমন ছিল? The purse of Mrs. Louisa Bates was a large one with a long purse with a long strap and it had almost everything in it. It was too heavy for the boy to snatch away from her. The purse of Mrs. Louisa Bates was a large one with a long strap and it had almost everything in it. It was too heavy for the boy to snatch away from her. পাঁচটি লুয়েলা বেটস এর পাঁচটি ছিল খুব বড় এবং লম্বা একটা ফিতে দিয়ে বাঁধা। এর মধ্যে সব কিছুই রয়েছিল শুধুমাত্র হাতুড় আর পেরেক বাদে এবং এটা ছিল ছেলেটির পক্ষে খুব ভারী এটাকে চিন্তায় করার জন্য। Why could not the boy snatch the purse from the lady? The boy could not snatch away the purse from the lady because the combined weight of the boy and bag caused the boy lose his balance. ছেলেটি সেই ব্যাগটি চুরি করতে পারেনি কারণ ছেলেটির পক্ষে সেই ভারী ব্যাগটা ছিনিয়ে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। The boy could not snatch away the purse from the lady because the combined weight of the boy and bag caused the boy lose his balance. How did the lady react when her purse was snatched by a boy? How did the lady react when her purse was snatched by a boy? যখন টাকার থলিটি একটি ছেলে ছিনিয়ে নিচ্ছিল তখন ভদ্রমহিলাটির কী প্রতিক্রিয়া হয়েছিল? When the boy snatched the purse of the lady, she turned and kicked the boy. Afterwards, they picked him up by his shirt front and shook him until his teeth rattled. When the boy snatched the purse of the lady, she turned and kicked the boy. যখন ছেলেটি তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়েছিল তখন সে ছেলেটিকে ঘুরে একটি লাথি মেরেছিল এবং আফটারওয়ার্ডস সি পিকড আপ বাই হিজ শার্ট ফ্রন্ট এবং সামনের কলার ধরে তাকে সে উপরে তুলেছিল অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেল যতক্ষণ না পর্যন্ত তার দাঁতগুলি খ্যাটম্যাট করছিল ততক্ষণ সে তাকে ধরে রেখেছিল। I got a great mind. Who is referred to as I? I বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?
What did I want to do with the boy? Here I refers to the lady in the story. Thank you, ma'am. The lady wanted to wash the face of the young boy as it was very dirty. Here I refers to the lady in the story. Thank you, ma'am. The Mrs. Luella Betts Jones. The lady wanted to wash the face of the young boy as it was very dirty. এখানে আই বলতে থ্যাংক ইউ ম্যাম গল্পে মহিলা মিসেস জোন্সকে বুঝিয়েছে এবং সে চেয়েছিল যে সেই ছেলেটির নোংরা মুখটি পরিষ্কার করে দিতে। হাউ ওয়াজ দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস অফ মিসেস বেটস? মিসেস বেটসের বাড়ি ফিরল। The house of Mrs. Bates had a large hall and it was at the back. The house had a large kitchen in it. The house was Mrs. Bates had a large hall and it was at the back of the house. মিসেস বেটসের বাড়িটা ছিল একটি লম্বা হলঘর এবং এটি তার পিছনের দিকে ছিল। দ্য হাউস হ্যাড এ লার্জ কিচেন ইন ইট, এবং সেই বাড়ির ভিতরে একটি লম্বা কিচেন ছিল। হোয়াই ডিড মিসেস জোন্স ড্র্যাগ দ্য বয় ইনসাইড হার হাউস? কেন মিসেস জোন্স সেই ছেলেটিকে তার বাড়িতে টানতে টানতে নিয়ে গিয়েছিল? মিসেস জোন্স ডিড নট লাইক টু বি পার্টেড with the boy, so she dragged the boy inside her house so that he might not flee from her. মিসেস জোন্স ছেলেটি থেকে বিচ্ছিন্ন হতে চাননি, তাই তিনি তাকে টেনে হেঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছিলেন যাতে সে তার কাছ থেকে পালিয়ে যেতে না পারে। মিসেস জোন্স ডিড নট লাইক টু বি পার্টেড উইথ দ্য বয়। মিসেস জোন্স তার ছেলেটিকে তার কাজ ছাড়া করতে চায়নি। সো সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড হার হাউস সো দ্যাট হি মাইট নট ফ্লি ফ্রম হার, এবং তাই সে তার ছেলেটিকে সে সম্পূর্ণভাবে বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছিল এবং যাতে সেই ছেলেটি পালিয়ে যেতে না পারে, কারণ তার মুখটি ছিল খুব নোংরা। হোয়াট রিজন did the boy put behind his snatching the purse? What reason did the boy put behind his snatching the purse? সেই পার্সটি চিন্তাই করার পিছনে ছেলেটি কি কারণ দেখিয়েছিল? The boy said that he needed a pair of blue suede shoes but he had no money to buy it. ছেলেটি বলেছিল যে তার এক জোড়া ব্লু সুইট শু প্রয়োজন, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। দ্যাট ওয়াজ হোয়াই হি ট্রাইড টু কালেক্ট মানি বাই স্ন্যাচিং হার পার্স। তাই সে তার টাকা জোগাড় করার জন্য সেই পার্সটি ছিনতাই করার চেষ্টা করেছিল। নেক্সট, হোয়াই ডিডন্ট দ্য বয় ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড? কেন ছেলেটি অবিশ্বাসের পাত্র হতে চায়নি? দ্য বয় ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড বিকজ হি রিয়েলাইজড দ্যাট মিসেস জোন্স ট্রাস্টেড হিম অ্যান্ড হি গ্র্যাজুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য ওর্থ অফ কিপিং অনস ট্রাস্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং অনস লাভ। দ্য বয় ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্টেড, ছেলেটি তার কাছে অবিশ্বাস্ত হতে চায়নি, কারণ সে বুঝতে পেরেছিল ড্যাড যে মিসেস জোন্স ট্রাস্টেড হিম, মিসেস জোন্স তাকে বিশ্বাস করে, অ্যান্ড হি গ্র্যাজুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য ওর্থ অফ কিপিং অনস ট্রাস্ট, এবং সে স্বাভাবিকভাবে বুঝে উঠতে পেরেছে যে একজনের বিশ্বাস কেমন, অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং অনস লাভ, এবং একজনের স্নেহ ভালোবাসার মূল্য কি সে বুঝতে পেরেছিল। হোয়ার ডিড রোজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? কোথায় রোজা তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিল? হোয়ার ডিড রোজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? কোথায় রোজা তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিল? রোজার ফেল অন লুজিং হিজ ব্যালেন্স অন দ্য রোড সাইড অর সাইড ওয়াক। রোজার ফুটপাতে
ফুটপাতে তার ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স? মিসেস জোন্স এর ফুল নেম কী ছিল? দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ লুইলা বেটস ওয়াশিংটন জোন্স। মিসেস জোন্সের পুরো নাম ছিল মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স। According to the Mrs. Jones, how old was the boy? According to the Mrs. Jones, how old was the boy? Mrs. Jones এর বর্ণনা মতে ছেলেটির বয়স কত ছিল? According to Mrs. Jones, the boy was about 14 or 15 years old. মিসেস জোন্সের মতে ছেলেটির বয়স 14 থেকে 15 বছর ছিল। So friend, thank you for watching this video. If you like it, please share and subscribe my channel so that you will get my new even latest video immediately and enjoy to see it. Thank you for watching. Thank you.